পেঁয়াজি এবং ডিমের চপ যদি পেয়ে যান এক রেসিপিতে তাহলে কিন্তু মন্দ হয় না। আজকে এমন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই রেসিপিটি সম্পূর্ণ দেখে নেন এবং একবার বানিয়ে দেখুন, আপনার মনে হবে ইফতার টেবিলের এটা বেস্ট একটা রেসিপি। সবাই আপনার প্রশংসা করবে, গ্যারান্টি দিয়ে বলছি। চলুন দেখে নিই মূল রেসিপি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে সহজ রান্নার আরও একটি পর্ব শুরু করছি। প্রথমে এখানে একটা বড় আলু নিয়ে নিয়েছি আমি। এগুলো এখন আমি সেদ্ধ করে নেব, সাথে একটা ডিম দিয়ে দিয়েছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে নিব। আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে নেওয়া শেষ। দেখতে পাচ্ছেন কতটা মিহিভাবে ম্যাশ করে নিয়েছি আমি, এভাবেই করে নিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা আমি চাপ দিয়ে গুঁড়ো করে তারপর দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচ টালা গুঁড়ো। তারপর এখানে অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ সরিষার তেল। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ লবণ, আর সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। এখন সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নেওয়া শেষে এটা এক সাইডে ঢেকে রেখে দিব। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন। বেসনটা রেডি করে নিব। এখন 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি আমি এখানে। বেসনের সাথে অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো এবং 2 টেবিল চামচ পরিমাণ ময়দা অথবা কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিতে পারেন। অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিব, 1 চিমটির একটু বেশি খাওয়ার সোডা এবং সবশেষে দিয়ে দিব ধনেপাতা কুচি। সাথে আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের একটু কম হলুদের গুঁড়ো এবং সেম পরিমাণে দিয়ে দিব মরিচের গুঁড়োটাও। সবগুলো একসাথে খুব ভালোভাবে একটু মেখে নেব। বেগুনি অথবা বেসন দিয়ে যে খাবারগুলো বানানো হয় সেগুলো বেশি সময় ধরে মচমচে রাখার জন্য কিন্তু অবশ্যই এখানে খাবার সোডা ব্যবহার করতে হবে। সবগুলো খুব ভালো করে মেখে নেওয়া শেষ। এখন এখানে দিয়ে দেব অল্প অল্প পরিমাণে পানি। বারবার পানি দিয়ে এটা মেশাতে থাকবো। যারা স্বাস্থ্যের কথা চিন্তা করে খাওয়ার সোডাটা ব্যবহার করতে চান না তারা কিন্তু বেকিং পাউডারটা ব্যবহার করতে পারেন। বেকিং পাউডারটা পরিমাণে একটু বেশি দিতে হয় খাবার সোডার থেকে। খুব ভালো করে মেখে নেওয়ার পরে আরও একটু পানি দিয়ে দিচ্ছি। প্রথম পর্যায়ে গোলাটাকে একটু শক্ত বানাবো, তারপর এটা বেশ কিছুক্ষণ আমি খুব ভালো করে ফেটে নেব। দেখতে পাচ্ছেন কাজটা আমি কিভাবে করছি। ফেটানোটা যত ভালো হবে বেগুনিগুলো তত বেশি ফুলবে। খুব ভালো করে ফেটে নেব এরকম করে 5 থেকে 10 মিনিট। তারপর এখানে ফেটানোর শেষে পরিমাণ মতো দিয়ে দিব পানি। খুব বেশি পাতলা করব না, আজকের ব্যাটারটা অনেকটা ঘন থাকবে। দেখতে পাচ্ছেন এরকমটাই ঘন রাখবো আমি। এখন চলে যাব বেগুনিগুলো রেডি করাতে। বেগুনিগুলো আমি কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন বেগুনিগুলো আমি কিভাবে কেটে নিয়েছি। শেষের অল্প একটু অংশ কিন্তু লাগিয়ে রাখতে হবে। আর সাথে ডিমগুলোকেও আমি ছিলে কেটে নিয়েছি। এখানে আমি হাঁসের ডিম ব্যবহার করেছি, একটা ডিম ব্যবহার করেছি আমি। আলুর ভর্তাগুলো আমি এখন বেগুনির গায়ে এভাবে লাগিয়ে দিব, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখন একটা ডিমের টুকরো দিয়ে দিব এর মধ্যে। উপর দিয়ে আবারও আমি একটু আলুর ভর্তা দিয়ে দিব। চাইলে এখানে আপনারা যে কোনো ডিম দিয়ে বানিয়ে নিতে পারেন। উপর দিয়ে আরও একটু আলু ভর্তা দিয়ে দিব। তারপর বেগুনের উপর পাটটা দিয়ে একটু চেপে চেপে এটা বসিয়ে দিব, একসাথে যেন লেগে থাকে। প্রথমটা বানিয়ে নেওয়া শেষ। এভাবে বাকিগুলো আমি একে একে সবগুলো বানিয়ে নেব। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দিতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। একে একে সবগুলো আমার বানিয়ে নেওয়া শেষ। এখন আমি চলে যাব ভাজাতে। একটা কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা বেশি দিতে হবে এবং একটা একটা করে ভাজতে হবে। একসাথে অনেক বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। এভাবে আস্তে আস্তে করে বেসনের মধ্যে গড়িয়ে তারপর দিয়ে দিতে হবে। তেলটা কিন্তু প্রথমেই খুব বেশি গরম করে নেওয়া যাবে না, পরিমাণ মতো গরম করে নিয়ে তারপর এটা ছেড়ে দিতে হবে। আজকের বেগুনিগুলো একটু মোটা, তাই এটা ভাজতে একটু সময় লাগবে। উপর পাশে একটু গরম তেল আমি দিয়ে দিচ্ছি। বেগুনিটা কিন্তু ফুলতে শুরু করেছে। বেগুনিটাকে এখন আমি উল্টে দিব। অপর পাশটা অনেক সুন্দরভাবে ভাজা হয়েছে, দেখতে পাচ্ছেন। এভাবেই বাকি সবগুলো আমি একে একে ভেজে নিব। ধনেপাতা অ্যাড করার কারণে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াচ্ছে। যারা ধনেপাতার ফ্লেভারটা একদম পছন্দ করেন না তারা কিন্তু এখানে 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো অথবা জিরার গুঁড়ো অ্যাড করে দিতে পারেন। এতেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। প্রত্যেকটা বেগুনি কিন্তু ফুলকো হয়েছে, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। সবগুলো আমার ভেজে নেওয়া শেষ। এখন চলে যাব পরিবেশনে। তৈরি হয়ে গেল দারুণ মজার ডিম আলু বেগুনি রেসিপি। ইফতার ছাড়াও কিন্তু আপনারা বিকেলের নাস্তাতেও এটা বানিয়ে সবাইকে অবাক করে দিতে পারেন। একবার বানিয়ে দেখুন এই রেসিপিটা, নিজেই এটার প্রেমে পড়ে যাবেন।
অল্প উপকরণে এবং খুব কম সময়ে বানিয়ে ফেলা যায় এই রেসিপিটা। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন, আপনার একটা কমেন্ট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আজকে এই পর্যন্তই, আবারও সামনে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।